প্রবীরকে বলা হলো তাকে 1 ঘন্টার 3/4 সময় পিয়ানো বাজানো অনুশীলন করতে হবে। আজকে প্রবীর 1 ঘন্টার মাত্র 1/4 সময় পিয়ানো বাজানো অনুশীলন করেছে। তাহলে আর কতটুকু সময় প্রবীরকে অনুশীলন করতে হবে? 1 ঘন্টার 3/4 সময়। এই ব্যাপারটাকে একটু মনে মনে চিন্তা করার চেষ্টা করি। প্রবীরকে 1 ঘন্টার 3/4 সময় অনুশীলন করতে হবে। তাহলে এই রেখাটিকে আমরা 1 ঘন্টার সমান ধরে নিই। এখন এটাকে 4টা সমান ভাগে ভাগ করি। প্রথমে এটাকে সমান 2 ভাগে ভাগ করি, এরপর এটাকে সমান 4 ভাগে ভাগ করে ফেলি। তাহলে আমরা এখান থেকে সমান 4 ভাগ পেলাম। প্রবীরকে 1 ঘন্টার 3/4 সময় অনুশীলন করতে হবে। একটু রং করে দিই তীর চিহ্নটিকে। তাহলে প্রবীরকে 3/4 সময় অনুশীলন করতে হবে। এই পর্যন্ত হলো 3/4 সময়। প্রবীরকে 1 ঘন্টার 3/4 সময় অনুশীলন করতে হবে। এটা হলো 3/4। বলা আছে যে প্রবীর এই 1/4 অনুশীলন করেছে। তাহলে 3/4 মধ্যে 1/4 অনুশীলন করে ফেলেছে। তাহলে ওকে আর কতটুকু সময় অনুশীলন করতে হবে? প্রবীরকে আরো কিছু সময় পিয়ানো বাজাতে হবে। এরই মধ্যে হয়তো তুমি বুঝে ফেলেছো উত্তরটা কত হবে। এখন দেখা যাক ভগ্নাংশে কিভাবে ব্যাপারটাকে প্রকাশ করা যায়। এটাকে আমি এভাবে লিখছি। তাহলে প্রবীরকে এই সময়টুকু আরো বেশি অনুশীলন করতে হবে। তাহলে কতটুকু সময় আরো বেশি অনুশীলন করতে হবে? মোট অনুশীলন করতে হবে 3/4। ইতোমধ্যে প্রবীর 1/4 অনুশীলন করে ফেলেছে। তাহলে তুমি যদি এখানে 3/4 থেকে 1/4 বিয়োগ করো তাহলে পরিমাণটা পাচ্ছ। আমরা তাহলে পাবো যে প্রবীরকে আর কতটুকু সময় অনুশীলন করতে হবে। এখানে উভয়ের হর সমান। তাহলে এটা হবে 3 - 1 ভাগ 4 সমান 2 ভাগ 4। এই যে এইটুকু অংশ দেখতে পাচ্ছ। তাহলে প্রবীরকে এখনো 2/4 সময় অনুশীলন করতে হবে। এখন আমরা জানি যে 2 ভাগ 4 আর 1 ভাগ 2 একই কথা। অনেকভাবে এটা ভাবা যায়। তুমি বলতে পারো এই মানটা হলো এই পুরো অংশটার অর্ধেক, বাকি অর্ধেক হলো এই জায়গাটা আর এই অংশটা। আবার তুমি যদি একটা চতুর্ভুজ আঁকো আর সেটাকে সমান 4 ভাগে ভাগ করো, তার 2 অংশকে এরকম রং করে দাও, তাহলে দেখবে যে তুমি আসলে এই 4 কোণাটার অর্ধেক অংশ রং করেছ। তুমি আসলে এই 4 কোণাটিকে 2 ভাগে ভাগ করে তার একটা ভাগকে রং করো, তাহলে সেটাও একই ব্যাপার। মানে হলো 2 ভাগ 4 আর 1 ভাগ 2 একই কথা। যদি গাণিতিকভাবে কাজটা করতে চাও তাহলে লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। চল তাহলে লব ও হরকে 2 দিয়ে ভাগ করে দিই, কারণ তারা প্রত্যেকে 2 দ্বারা বিভাজ্য। 2 আসলে 2 এবং 4-এর গসাগু। তাহলে 2 ভাগ 2 হলো 1 আর 4 ভাগ 2 হলো 2। তাহলে আর কতক্ষণ প্রবীরকে অনুশীলন করতে হবে? এর উত্তর হলো 1 ঘন্টার অর্ধেক সময় বা 30 মিনিট।